সেট ওয়ানের কোশ্চেন সলভ করছি। প্রথম কোশ্চেনটা বলেছে যে কম্পাউন্ডটা নেওয়া হয়েছে, এই কম্পাউন্ডটা কেন AgNO3-এর সঙ্গে রিয়াকশান করে না। দেখো, যদি AgNO3-এর সঙ্গে রিয়াকশান করতো তাহলে কী হতো। এই অবস্থায় দেখি কম্পাউন্ডটার মধ্যে কী রয়েছে। এই কার্বনটা যেহেতু নন প্লানার রয়েছে, তাই জন্য এটা হলো নন অ্যারোমেটিক, তার মানে নন অ্যারোমেটিক কম্পাউন্ডটা ছিল। কিন্তু যদি AgNO3-এর সঙ্গে রিয়াকশান করতো তাহলে ক্লোরিনটা এজির কাছে এসে AgCl এর একটা প্রেসিপিটেট ফেলতো এবং এইটা একটা কার্বোক্যাটায়ন ফর্ম করত। নাও সি দিস কার্বোক্যাটায়ন। কতগুলো ইলেকট্রন রয়েছে দেখো, দুটো ডবল বন্ড, মানে টোটাল 4 পাই ইলেকট্রন রয়েছে। তার মানে 4n রুলে পড়ছে, যেখানে n = 1 স্যাটিসফাই করছে। প্লাস এটা একটা রিং এবং এটা একটা প্লানার। তার মানে এই তিনটে পয়েন্ট স্যাটিসফাই করবার জন্য এই কম্পাউন্ড হলো অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে যদি AgNO3-এর সঙ্গে রিয়াকশান করে তাহলে সেটা অ্যান্টি অ্যারোমেটিক হবে এবং যেটা হবে আনস্টেবল। সেই কারণের জন্য এটা AgNO3-এর সঙ্গে রিয়াকশান করে না, কারণ যদি রিয়াকশান করে তাহলে অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে। পরেরটা বলেছে 12 অ্যানোলিনের স্ট্রাকচার আঁকো, এটা কেন অ্যান্টি অ্যারোমেটিক ইন নেচার। 12 অ্যানোলিন বলেছে, ঠিক আছে, তাহলে 12 অ্যানোলিনের স্ট্রাকচারটা আঁকছি। ঠিক আছে, এবার একটা ছাড়া ছাড়া ডবল বন্ড দাও। কনজুগেটেড সিস্টেম অ্যানোলিন মানে আমরা জানি একটা ছাড়া ছাড়া। ঠিক আছে, দেখো টোটাল পাই ইলেকট্রনের সংখ্যা দেখো কতগুলো হচ্ছে, 1 2 3 4 5 6। তাহলে 6টা পাই ইলেকট্রন, 6 × 2 মানে হলো 6টা ডবল বন্ড, সরি, তার মানে 12খানা পাই ইলেকট্রন হচ্ছে, যেটা 4n রুলে পড়ছে। দেখো n = 3-তে স্যাটিসফাই করছে। প্লাস এটা একটা রিং এবং প্লানার, তার মানে সেই কারণের জন্য এটা হবে অ্যান্টি অ্যারোমেটিক। ক্লিয়ার হয়েছে? থার্ড কোশ্চেনে চলে আসছি। থার্ড কোশ্চেনে বলেছে কম্পেয়ার বয়লিং পয়েন্ট, যে কটা দেওয়া আছে। খেয়াল করে দেখো, আমরা যেগুলো নিয়েছি হাইড্রোকার্বনের সংখ্যা দেখো, দেখো যত যাচ্ছে দেখো হাইড্রোকার্বনের সংখ্যা বাড়ছে, তাই তো নাকি? তাহলে তার মানে হাইড্রোকার্বন যত বাড়বে তত কী হবে, ভ্যান ডার ওয়াল ফোর্স বাড়বে, আর ভ্যান ডার ওয়াল ফোর্স যত বাড়বে তত তার বয়লিং পয়েন্ট বাড়বে। তাহলে বয়লিং পয়েন্ট সব থেকে বেশি লাস্টেরটা, তারপর মাঝেরটা, তারপর আগেরটা। ঠিক আছে, তারপরটা আসি কম্পেয়ার মেল্টিং পয়েন্ট। বলেছে সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল, আর বলেছে টারসারি বিউটাইল অ্যালকোহল। তাহলে সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল কেমন হবে, এটা সেকেন্ডারি 1 2 3 4 বিউটাইল হয়েছে। আর টারসিয়ারি, দেখো টারসিয়ারিটা বেশি সিমেট্রিক্যাল, যত বেশি ব্রাঞ্চিং হয় তত সিমেট্রিক্যাল বেশি হয়, তার মানে টারসিয়ারিটা বেশি সিমেট্রিক্যাল, এবং সিমেট্রিক্যাল বেশি হওয়ার জন্য মেল্টিং পয়েন্টও কী হবে, বেশি হবে, মেল্টিং পয়েন্টও কী হবে, হাই হবে। ওকে, আমরা জানি যত বেশি ব্রাঞ্চিং হয় তত বেশি সিমেট্রিক্যাল হবে, এবং যত বেশি সিমেট্রিক্যাল হবে তত মেল্টিং পয়েন্টটা কী হয়, বেশি হয়। তাই টারসারি বিউটাইল অ্যালকোহলের মেল্টিং পয়েন্ট বেশি। তারপরটা বলেছে হোমো আর লুমোটা দেখাতে বলেছে। ঠিক আছে, তো প্রথম কথা হলো এখানে হোমো হয় না, এখানে হবে সুমো হয়। ঠিক আছে, কারণ একটা সিঙ্গেল ইলেকট্রন থেকে থাকছে, তো এই কোশ্চেনটা একটু ভুল আছে। তো কেমনভাবে দেবো, 5টা রয়েছে অরবিটাল, তাই তো, তাহলে 1 2 3 4 5। প্রথমে অরবিটাল ডায়াগ্রামটা এঁকে নাও। পাঁচটা রয়েছে, তাই তো, এটা এনার্জি। প্রথমে অরবিটালটা আঁকছি। হ্যাঁ, অরবিটালটাও দেখাতে হবে, নোটগুলো কোন পজিশনে রয়েছে। ঠিক আছে,
তো প্রথমটার ক্ষেত্রে কী হবে, কোনো নোড নেই, তার মানে এটা আপ বন্ড, এটা ডাউনে, কোনো নোড নেই, তার মানে এটা আপে থাকবে, এটা আপে থাকবে, সেট করে দিলাম আপে। তারপরে একটা নোড আছে, একটা নোড কোড দিয়ে টানবো, সিমেট্রিক্যাল এখান থেকে হতে পারে, তার মানে এগুলো আপে আর নিচেরগুলো আলাদা সেট করে দিচ্ছে। ঠিক আছে, তারপরটা কী হবে, তারপরটা হবে দুটো নোড আছে, তাই তো, এখান থেকে একটা, তার মানে এই দুটো যে লুপটা থাকবে, এইখানে লুপটা আবার চেঞ্জ হয়ে যাবে, আবার এখানে লুপটা একই রকম থাকবে। তারপরটা কটা নোড হবে, তিনটে নোড কোড দিয়ে টানা যেতে পারে। দেখো, একটা, দুটো, তিনটে, কীভাবে টানলে সব থেকে সিমেট্রিক্যাল আসে, তাহলে একটা এখান থেকে টেনে দাও, এখান থেকে একটা, ঠিক আছে, তাহলে আপ ডাউন, এগেন আপ ডাউন, আর তারপরটা 5টা নোড, তাহলে আপ ডাউনে থাকবে, আবার আপে, আবার ডাউনে, তারপর আবার আপে, তাই তো, এটা এনার্জি। তো এটাকে যদি আমি অরবিটালে করে আঁকি, 1 2 3 4 5, টোটাল কটা ইলেকট্রন হচ্ছে একবার দেখে নাও, কাউন্ট করে নাও, দুটো, 2 প্লাস 2 আর ডটের জন্য একটা, টোটাল 5। এখন এই টোটাল 5 ইলেকট্রন দেবো আমরা, দুটো দিলাম, একটা দিলাম, ঠিক আছে, এটা এনার্জি। তাহলে এটা সিঙ্গেলি অকুপাইড রয়েছে, তাই এটা হলো সম, একটা লোয়ার আনঅকুপাইড মলিকুলার অরবিটাল, লুমো। ক্লিয়ার? পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন বলেছে কম্পেয়ার সলিবিলিটি ইন ওয়াটার। ওয়াটার কি একটা পোলার সলভেন্ট, তাই তো, ভালো করে বললে পোলার প্রোটিক, ঠিক আছে। তাই দেখো এইটার হাইড্রোকার্বন এতটা, এটার হাইড্রোকার্বন দেখো এতটা। হাইড্রোকার্বন বাড়ছে মানে কি, মানে নন পোলার পার্ট বাড়ছে। হাইড্রোকার্বন বাড়ছে মানে নন পোলার পার্ট বাড়ছে, তাই তো, কারণ হাইড্রোকার্বনে হাইড্রোজেন আর কার্বন থাকে, মানে এটা একটা নন পোলার, আর নন পোলার যত বাড়বে তত কী হবে, ওয়াটারের মধ্যে কম সলিউবল হবে, তাই তো, কারণ এটা হাইড্রোফোবিক পার্ট, তাই প্রথমেরটা বেশি সলিউবল হবে। এই ছিল আমাদের সেট 1-এর কোশ্চেন।